আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে ডু ইউ নো দেম। এটার পেসিভ ভয়েস কোনটা? তো এটার পেসিভ ভয়েস হবে আর দে নোন টু ইউ। তো আম, এটা প্রথমে বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন একটা বাক্য থাকবে তখন সেটার মানে সেটাকে আপনি যখন পেসিভ করবেন তখন প্রথমে টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। তো ইউ যেহেতু আছে তো সেজন্য আর হবে এখানে বি ভার্ব। হ্যাঁ, আরটা আগে আসলো। তারপর হচ্ছে এই যে অবজেক্ট দেয়া আছে দেম, দেমের হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হবে দে। এবং তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে নো এর পাস্ট পার্টিসিপল হবে নোন। এবং এই নো এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু বসে, এই জন্য টু বসবে। এবং পরবর্তীতে যে সাবজেক্ট যে ইউ ছিল সেটা অবজেক্ট হিসাবে বসে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আই প্রমিস আই ওয়ন্ট স্মোক অ্যাগেন। তো এখানে দেখেন বাক্যটার অর্থ কিরকম দাঁড়ায়, যে আমি প্রতিজ্ঞা করছি আমি আর স্মোক করব না। এখানে ওন্ট কেন বসবে, যে আমি বোঝাই যাচ্ছে যে আমি এমন একটা প্রতিজ্ঞা করছে যে সেটা বোঝা যাচ্ছে যে এখানে এটা হবে। তো ওন্ট এটার অর্থটা হবে উইল নট। হ্যাঁ, তো যেহেতু প্রতিজ্ঞা করছে তো সামনের দিকে জন্য ভবিষ্যৎ নির্দেশ করছে আর কি। তারপর হচ্ছে আই নিড সাম অ্যাডভাইস। তো আনকাউন্টেবল নাউন যখন হয়, যেমন অ্যাডভাইস, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন মানে এটা গণনা করা যায় না, এটা অনুভব করা যায়। তো এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত হচ্ছে লিটেল, মাস, নো, এনি, সাম এসব শব্দ ব্যবহৃত হয়, এসব ডিটারমাইনার ব্যবহৃত হয়। তো অ্যাডভাইস বানানটা একটু খেয়াল করবেন। এখানে ADVIC এরকম হইলে তখন হচ্ছে উপদেশ, মানে পরামর্শ। তাছাড়া যদি VIAC হয় সেটা হচ্ছে উপদেশ। তারপরে VICS যদি হয় সেটা হচ্ছে সংবাদ। তো এটার মানে বানানটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10। হ্যাঁ, তো এখানে এই প্রশ্নটা ছিল এরকম যে এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, তো এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো এই কোয়ার্টার পাস্ট 10 এই শব্দটার অর্থ হচ্ছে 10:30। তো এই শোয়া এই বিষয়গুলো যখন ধরা হয় তখন সেইখানে হচ্ছে কোয়ার্টার পাস্ট শব্দটা ব্যবহৃত হয়, মানে এই ভগ্নাংশের পূর্বে আর কি কখনোই আর্টিকেল বসে না। তারপর হচ্ছে কোন বাক্যটি সঠিক? আই ফেল্ট হিজ পালস। তো যেহেতু পালস বিষয়টা অনুভব করা যায়, এটা দেখা যায় না, সেজন্য ফেল্ট হবে। তারপর হচ্ছে দুর্ঘটনাটি কখন ঘটেছিল, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট ওকিউর। তো মানে হোয়েন দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় তখন হচ্ছে হোয়েন প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে যেহেতু ঘটেছিল মানে এটা হলো অতীত, তো ডিড। তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে ওকিউর, ঘটা। তারপরে হচ্ছে দ্য বয় রাইটস ওয়েল। এখানে মানে ওয়েল শব্দটা কি? ওয়েল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকে হচ্ছে মডিফাই করে। হ্যাঁ, মানে হচ্ছে অ্যাডভার্ব এমন ধরনের ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত হচ্ছে তথ্য প্রদান করে। হ্যাঁ, তো সাধারণভাবে চেনা যায় যে ওয়াইজ যদি থাকে, মানে শব্দের শেষে যে সাফিক্স গুলো থাকবে, যেমন ওয়াইজ যদি থাকে, যেমন আদারওয়াইজ, অলওয়েজ, ওয়েস এই শব্দটা। তো এলওআইটা সব ক্ষেত্রে অ্যাডভার্ব হয় না, কিন্তু তারপরও সাধারণত এলওআই হয়। তারপর ওয়ার্ড, যেমন ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এগুলা দেখলে হচ্ছে বোঝা যায় যে এগুলো অ্যাডভার্ব, সাধারণভাবে আর কি বোঝা যায়। তারপরে হচ্ছে দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট। হ্যাঁ, এটা এখানে বাইটা কেন হলো? কোনো ব্যক্তি বা বস্তুর যদি অতিরিক্ত ইনফরমেশন উল্লেখ করার হয় তখন সেখানে হচ্ছে বাই ব্যবহৃত হয়। মানে এই যে ফলটা, এটা যে মিষ্টি, এটা কারো মাধ্যমে তো টেস্ট করা হয়েছে, কেউ টেস্ট করছে, অবশ্যই কোনো ব্যক্তি টেস্ট করছে এটা, সেই কারণেই হচ্ছে এখানে বাই হবে। তো আশা করছি সবার ভালো লেগেছে, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।